হ্যালো ভিউয়ার্স, আইকন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা দশমিক ভগ্নাংশের গুণ নিয়ে কথা বলবো, কিভাবে খুব সহজে মুখে মুখে দশমিক ভগ্নাংশের গুণগুলো করা যায় সেই সম্পর্কে আমি কিছু প্রশ্ন সলভ করব। তো প্রথম প্রশ্নটা দেখো, এই যে এগুলো সবগুলো গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমি বলি খুব সহজ, শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করবা প্রথমে, মানে দশমিকগুলো নিয়ে কোনো ভাবার দরকার নেই, জাস্ট এই এক, এই এক, 2, 4, এই এক, এগুলো গুণ করবা। আচ্ছা, এক আর এক গুণ করলে এক হয়, এক দিয়ে দুইকে গুণ করলে দুই হয়, দুই দিয়ে চারকে গুণ করলে 4 দুগুণ 8 হয়, আটকে আবার এক দিয়ে গুণ করলে 8 হয়। আবার দেখো, এক আর এক গুণ করলে এক, সেই একের সঙ্গে দুই গুণ করলে দুই, দুইয়ের সঙ্গে 4 গুণ করলে 8, 8-এর সঙ্গে এক গুণ করলে 8। আচ্ছা, এখন হলো দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলো একটু হিসাব করতে হবে। যে এখানে দেখো দশমিকের উপরে একটা অঙ্ক, এখানে হলো 3টা, 1 আর 3 4, 4 আর এখানে একটা 5টা, এখানে একটা 6টা, 6 আর এখানে 2টা 8টা অঙ্ক। লক্ষ্য করো, আবারও বলছি, দশমিকের পরে এখানে একটা অঙ্ক, এখানে 3টা, 3 আর 1 4, এখানে হলো একটা 5, 5 এখানে একটা 6টা, আর এখানে আছে 2টা 8টা। তো দশমিকের পরে আমাকে 8টা অঙ্ক বসাইতে হবে। এখানে কিন্তু একটা মাত্র অঙ্ক আছে, গুণফলে আমি অলরেডি একটা অঙ্ক পাইছি, তাহলে আমার 8টা অঙ্ক লাগবে দশমিকের পরে। তাহলে এখানে আমি কি করব, 7টা শূন্য বসাবো। 1, 2, 3, 4, 5, 6, 7টা শূন্য বসাইলাম, তাহলে মোট 8টা অঙ্ক হলো। সামনে আমি দশমিক দেব, এবং এর সামনে আরেকটা শূন্য এখানে দিলেও দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নেই। যাই হোক, এইটা তাহলে আমার গুণফল। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা দেখো, এটাতে দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে, দশমিক সংখ্যা আছে, সবগুলোই একসঙ্গে গুণ করব। 5 আর 2 গুণ করলে 5 দুগুণ 10, 10কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণ 20, 20 দিয়ে 4কে গুণ করলে 4 20-এ 80, 80 আর 1 গুণ করলে 80, তার মানে এখানে 80 হইল। এখন দশমিকের পরে দেখো, এগুলোতে কোনো দশমিক নাই, এগুলো নিয়ে কোনো আলোচনাও নেই। দশমিকের পরে এখানে একটা অঙ্ক, এখানে একটা 2টা, আর এখানে আছে 3টা, মানে মোট 5টা অঙ্ক লাগবে দশমিকের পরে। তো অলরেডি এখানে কিন্তু আমি 2টা অঙ্ক পাইছি, 2টা অলরেডি আছে, তাহলে এরপরে তাহলে আমাকে সামনে আরও 3টা শূন্য বসাইতে হবে। 3টা শূন্য বসাইলাম, তাহলে দশমিকের পরে আমার 5টা অঙ্ক হয়ে গেল, 1, 2, 3, 4, 5টা অঙ্ক হয়ে গেল। এইখানে আমি দশমিক দিলাম, আর সামনে একটা অতিরিক্ত শূন্য দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই, মানে এই শূন্যটা আসলে কোনো প্রয়োজন নেই। যাই হোক, দশমিকের পরে আমার 5টা শূন্য হয়েছে। এইখানে একটা জিনিস বলে রাখি, দশমিক যখন থাকবে, দশমিকের পরে একদম শেষে যদি কোনো শূন্য থাকে, তাহলে সেই শূন্যটা আসলে কোনো মূল্য নাই, মানে এই শূন্যটা দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। অপশনে এই শূন্যটা থাকবে না, হয়তো যখন 4টা অপশন দেওয়া থাকবে তখন হয়তো এই শূন্যটা দেওয়া থাকবে না। যাই হোক, এই জিনিসটা আমি বলছি, এই শূন্যটার কোনো দাম নেই, এই জন্য এই শূন্যটা দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। তার মানে আমাদের সঠিক উত্তর হবে এটা, 008। এইটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এখানে দেখো 1, 2, 3, 5 গুণ করি। 1 আর 2 গুণ করলে 2 হয়, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণ 6, 6 দিয়ে 5কে গুণ করলে 5 6 30, 30 হলো। এখন আমি দশমিকগুলো হিসাব করব। দশমিকের পরে এখানে 2টা, এখানে 2টা 4টা, আর এখানে 2টা 6টা, আর 2টা 8টা, 8টা অঙ্ক লাগবে। 2টা অলরেডি আছে, আরও 6টা শূন্য, এই যে 6টা শূন্য দিয়ে দিলাম। এখন এইটাই উত্তর, কিন্তু আমি বলছি আবারও সামনে একটা শূন্য দিতে হবে, না দিলেও সমস্যা নাই। আর এই যে শেষের শূন্যটা আছে, এটার কোনো দাম নাই, এটা আমি কেটে দিচ্ছি। তার মানে সঠিক উত্তর হবে 0.000000, 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6টা শূন্য, আর এই যে 3। অপশনে এরকমও থাকতে পারে, এখানে শূন্যটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ওটা থাকলেও যা, না থাকলেও তা। নেক্সট প্রশ্ন, এখানে দেখো 50 আছে, এখানে আছে 2, এখানে 3, 2, 1। আচ্ছা, 50 দিয়ে 2 গুণ করি, 50 দুগুণে 100, 100 দিয়ে 3কে গুণ করলে 300, 300 দিয়ে 2কে গুণ করলে 600, 600 দিয়ে 1কে গুণ করলে 600, 600। এখন দশমিকের পরে এখানে একটা, এখানে 2টা, 3টা, আর এখানে 2টা, 5টা, আর এখানে 3টা, 8টা সংখ্যা। তাহলে এখানে অলরেডি 3টা আছে, আমি আবার 5টা শূন্য দিব, দিয়ে এখানে দশমিক, 5টা শূন্য দিয়ে দশমিক, এটাই উত্তর। কিন্তু বারবার বলছি যে এই শূন্যগুলো নাও থাকতে পারে অপশনে, এই শূন্যগুলো আমি যদি বাদ দিই তাহলে হবে 0.000006, এইটা হবে আমার সঠিক উত্তর। তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা করে কমেন্টে জানাবা যে উত্তর কত হলো।
এই অঙ্কটা করবা তোমরা, করে উত্তর যেটা হবে সেটা কমেন্টে অবশ্যই জানাবা যে কত হলো। ধন্যবাদ।